দর্শক, ছোট গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের গল্প পড়ে শোনাবো আমি সৈকত। পড়ে শোনাতে যাচ্ছি জসিমউদ্দিনের বাঙালির হাসির গল্প নামক বইটি থেকে গোপ্পার বউ নামক গল্পটি। আশা করছি সবাই গল্পটি অনেক উপভোগ করবেন, কারণ গল্পটি খুবই হাসির এবং মজার। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং গল্পটি উপভোগ করুন। শুরু করতে যাচ্ছি জসিমউদ্দিনের লেখা গোপ্পার বউ। গোপ্পাকে লইয়া পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নেই। কেহ তাহার মাথায় কেরোসিন তৈল মালিশ করিতে ছুটিয়া আসে, আবার কেহ তাহার গায়ে ধুলি দেয়, তবু তাহার গল্প থামে না। জোয়ারের পানির মতো তাহার মুখ হইতে সব সময় নানা রকম মিছা আজগুবি গল্প বাহির হইয়া আসিতে থাকে। আজ মাঠে যাইয়া দেখি এক আজদাহা সাপ। আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল, আমিও দে ছুট। সাপও আমার পিছে পিছে। দৌড়াইতে 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 আছাড় খাইয়া পড়িয়া গেলাম। ফনা মেলিয়া সাপ আমাকে ছোবল দেয় আর কি। তখন আমি কি করি, তাড়াতাড়ি এক লাফে সাপের ফনার উপর চড়িয়া বসিলাম। সাপও তখন ছুটিয়া চলিল। আমি তো ফনার উপর বসিয়াই আছি। ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক শাপলা বিলে। আমি সাপের ফনার উপর বসিয়াই 4টি শাপলা ফুল ছিঁড়িয়া ফেলিলাম। তারপর সাপের ফনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে। ওই আমবাগান তক আসিয়া সাপ খোরলে ঢুকিল। আমিও শাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম। তোমরা সাপের কথা সাচানা মনে করিলে আমবাগানের ওখানে খুঁড়িয়া দেখিতে পারো, আর আমার হাতে শাপলা ফুল তো দেখিতেই পাইতেছ। সুতরাং তার কথা সাচানা মানিয়া আর উপায় আছে? কে যাইবে সাপের খোরল খুঁজিতে? এইরূপ গল্পের আর শেষ নেই। কোনদিন সে আসিয়া বলে, মৌমাছির চাক কুল গাছের উপর। তার উপরে যাইয়া বসিয়া পড়িলাম। অমনি মৌমাছির দল মৌচাক লইয়া সমানে উড়িতে লাগিল। আমি তো চাকের উপর বসিয়াই আছি। উড়িতে 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 আসমানে চলিয়া গেলাম। সেখানে নীল মেঘ, কালো মেঘের দেশ, তারও উপরে সাজমনির বাড়ি, চারিদিকে সিন্দুরের পাহাড়। সেখান হইতে চলিয়া গেলাম সাতগাঙের ধারে। সেখানে রাজার মেয়ে জোনাকি ধরিয়া মালা গাঁথিতেছে। তারই কাছ হইতে 3টি জোনাকি ধরিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। শুনিয়া সকলে বলে, বাড়ি কেমন করিয়া ফিরিলে? আসমান হইতে লাফাইয়া পড়িলে নাকি? গোপ্পা কোনো জবাব দিতে পারে না। পাড়ার লোকেরা তাকে তাড়া করিয়া ফেরে। ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে। হোক না তাহার গল্প মিছা আজগুবি, তবু শুনিতে তো খারাপ লাগে না। গোপ্পার বউ বড় ভালো মানুষ, দেখিতেও খুব খুবসুরত, আর তার কথা কওয়া চালচলন আরো চমৎকার। তবু সবাই তাকে দেখিলে বলে, এই যে গোপ্পার বউ আসিল। গোপ্পা যেখানে যত মিছা আজগুবি গল্প বলে, তাহাই নানা ভঙ্গি করিয়া লোকে গোপ্পার বউকে বলে, আর নানা রকমের হাসি তামাশা করে। বেচারি আর কত সয়। সেদিন গোপ্পা বউকে খুশি করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগুবি গল্প বানাইয়া আনিয়াছিল। বাড়ি আসিয়া বউয়ের মুখের দিকে চাহিয়া বড়ই মনমরা হইয়া পড়িল। সে কহিল, কি হইয়াছে বলো তো? বউ ঠেস দিয়ে উঠিয়া বলিল, কি হইয়াছে বুঝিতে পারো না? এই যে পাড়ায় পাড়ায় মিছা আজগুবি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বেড়াও, লোকের টিটকারিতে তো আমি ঝালাফালা হইয়া পড়িলাম। আমাকে যে দেখে সেই বলে, ওই যে গোপ্পার বউ আসিল। বউয়ের দুঃখ দেখিয়া
গোপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়িল। সে বউকে কহিল, বলো তো আমাকে কি করিতে হইবে? বউ বলিল, করিতে আর কি হইবে, তুমি তোমার ওই গপ্পের ছালা কোথাও ফেলিয়া দিয়ে আসো। অনেকক্ষণ ভাবিয়া গোপ্পা বলিল, কাল সকালে আমি সামনের ওই পাহাড়টার ওখানে যাইয়া গপ্পের ছালা ফেলিয়া দিয়ে আসিব। সেখানে অনেক বাঘ ভাল্লুক থাকে, বড়ই বিপদের পথ। আর ফিরি না ফিরি কে জানে, তবু যাব সেখানে কাল। বউ বলিল, তুমি ফেরো বা না ফেরো তার ধার ধারি না, গপ্পের ছালা তোমাকে ফেলিয়া আসিতেই হইবে। রাগের মাথায় একথা বলিলে কি হইবে, সাচা তো মনে হয় না, তবু যদি সেখানে বাঘ ভালুকের ভয় থাকে। বউ সকালে উঠিয়া ভালো মতো পাক করিয়া দুধে ভাতে গোপ্পাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিল। খাইয়া দাইয়া পান চিবাইতে চিবাইতে গোপ্পা গল্পের বোঝা ফেলিয়া আসিতে দূর পাহাড়ের পথে রওনা হইল। পথে যাইতে এমন ভঙ্গি দেখাইয়া চলিল যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া লইয়া চলিয়াছে। সাঁঝের বেলা গোপ্পা ফিরিয়া আসিল। বউ কহিল, গপ্পের ছালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া আসিয়াছ তো? গোপ্পা বলিল, ফেলিতে কি পারিলাম, আমি তো ওই পাহাড়ের কাছে গিয়াছি, অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে তাড়া, আমিও দৌড়, বাঘও আমার পাছে পাছে দৌড়। দৌড়াইতে 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 পাহাড়ের গোড়ায় যাইয়া পড়িলাম। সামনে আর পথ নাই, বাঘ তো একেবারে কাছে আসিয়া পড়িয়াছে। জানের ভয় কি আর করি, সামনে দেখিলাম একটি কচু গাছ, তাহার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম। বাঘও আমার পিছে পিছে উঠিতে লাগিল। উঠিতে উঠিতে আরো উঠিলাম, আরো উঠিলাম, বাঘও উঠিতে লাগিল। আমিও উঠিতেছি, বাঘও উঠিতেছে। তারপর আমাদের দুইজনের ভারে কচু গাছের ডাল গেল ভাঙিয়া। পড়ি তো পড়ি একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে গিয়া পড়িলাম। তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করিয়াছিল আর চিতই পিঠা, তাই খাইয়া বাড়ি ফিরিলাম। গল্প শুনিয়া গোপ্পার বউ হাসি গোপন করিয়া বলিল, ও মা, তোমাকে পাঠাইলাম গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিতে, আর তুমি কিনা এক ছালা গল্প মাথায় করিয়া বাড়িতে ঢুকিলে। প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।